নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এই স্পেশাল মশলা ব্যবহার করলে এর স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপি। নিরামিষ বাঁধাকপির ঘন্ট আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 1 কেজি ওয়েটের একটা বাঁধাকপি। বাঁধাকপির উপরের শক্ত সবুজ পাতাগুলো ফেলে বাদ দিয়ে কপিটাকে আমাদের কেটে নিতে হবে। যেরকম চিরাচরিত ঘন্ট রান্না করার জন্য কাটা হয়, ঠিক একইভাবে বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। সাথেই নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, এইভাবে ডুমু ডুমু করে কেটে, হাফ কাপ মটরশুঁটি, একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। আর যা যা লাগবে সেটা আমি রান্নার সময়ই বলে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই দেখুন আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিলাম মিক্সচারের জারে, সাথে 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতার যে ডাঁটগুলো ছিল সেইগুলো, এইগুলো দেওয়ার কারণে গন্ধটা খুব সুন্দর হয়। এবার একটা পেস্ট বানিয়ে নেব, তবে খুব মিহি পেস্ট নয়, জল না দিয়ে একটু ঘুরিয়ে নেব। দেখুন এইভাবে পেস্ট করে রেখেছি। চলে আসলাম পরের স্টেপে। গ্যাস অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন ঢেকে ঢেকে। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করে, আর 1/4 চামচ হিং। নিরামিষ বাঁধাকপির তরকারিতে হিং ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একবার হিং ফোড়ন দিয়ে আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে হিংটা পুড়ে যেতে পারে। হিং পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কেটে রাখা আলু। আলুটাকে আমি একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে প্রায় 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁট। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে। দেখুন প্রায় 1-1.5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আমি অল্প মশলাই যোগ করব, কেননা পরে ভাজা মশলা যোগ করতে হবে। এখানে হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। দেখুন প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু এর আগে আমি একটু লবণ দিইনি, পুরো লবণটাই আমি এখানে যোগ করে দিলাম। আপনাদের যদি এই সময়ে লবণটা দিতে অসুবিধা হয় তাহলে একটু মজে যাওয়ার পর লবণটা দেবেন, তাহলে পরিমাণটা বুঝতে সুবিধা হবে।
যেহেতু বাঁধাকপি অনেকটাই কিন্তু মজে অল্প হয়ে যাবে। এভাবে এবার লবণ দেওয়ার পর মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করতে করতেই অনেকটা পরিমাণে কমে গেছে আর অনেকটা জলও ছাড়তে শুরু করেছে। এই সময় আমি প্রেসারের ঢাকনাটা আটকে দেব। এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। বাঁধাকপির থেকে যে জলটা বের হবে সেই জলেই বাঁধাকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও আমাদের তাড়াতাড়ি হবে। আপনারা চাইলে কড়াতে রান্না করতে পারেন, তবে ঢেকে ঢেকে রান্না বারবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। আর এইভাবে যদি প্রেসার কুকারে রান্না করা হয় তাহলে অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। প্রেসার কুকারটা আটকে মাত্র একটা সিটি মারবো মিডিয়াম ফ্লেমে, তাহলে খুব সুন্দরভাবে আলু বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, প্রেসারটাকে আটকে একটা সিটি মেরেছি, তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে প্রেসারটা বের করে দিয়েছি। দিয়ে এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা জল বেরিয়েছে। বাঁধাকপির জলে সেদ্ধ হয়ে গেছে কিন্তু জল এখনো অনেকটাই রয়েছে। এখন এইভাবে নাড়াচাড়া করব আর আরো 7-8 মিনিট রান্না করে নিতে হবে, যাতে এই জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর বাঁধাকপিটাও খুব ভালোভাবে কষানো হয়। তা না হলে কিন্তু জল জলে ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি যোগ করে দেব প্রায় 1 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো মটরশুঁটিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, যে জলটা রয়েছে সেটা টানাতে টানাতে কোনো রকম অসুবিধা হবে না। তবে কিন্তু যখন বাঁধাকপি দিয়ে প্রেসারে সিটি মারবেন তখন কিন্তু দেবেন না, তাহলে মটরশুঁটিগুলো একেবারে সেদ্ধ হয়ে খুলে যাবে, তাহলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি এইভাবে নাড়াচাড়া করে দেব আর প্রেসারের ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব। এভাবে প্রায় 7-8 মিনিট পর ফিরে আসছি। দেখুন প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। জল জলে ভাব একেবারে শুকিয়ে গেছে আর সবকিছু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যোগ করে দেব 1 চা চামচ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন। আর যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে গুড়ও দিতে পারেন। আর যোগ করে দিলাম 1 চা চামচ ভাজা মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। কি ভাজা মশলা আমি এখানে যোগ করলাম সেটা আপনারা ভিডিওর শেষেই পেয়ে যাবেন। এবার আরো 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে মশলাটাও খুব ভালোভাবে মিশে যায় আর জলের ভাবটাও শুকিয়ে যায়। 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার আমি যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা ছাড়া শুধু ভাজা মশলা আর ঘি দিয়েও রান্নাটা শেষ করতে পারেন, তবে একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে। আরো একবার ধনেপাতাটা মিশিয়ে নেব। গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন, এমনকি ঠাকুরের ভোগেও লাগাতে পারবেন। আমরা যে ভাজা মশলাটা যোগ করেছিলাম তার মধ্যে রয়েছে 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 2 টুকরো দারচিনি, একটা ছোট সাইজের স্টার অ্যানিজ, অর্ধেকটা জয়িত্রী, 6টা এলাচ, 7-8টা লং। শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে শিলে অথবা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। দেখুন ভাজা মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সচার জারে নিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োই দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর বাকি যে মশলাটা রয়েছে যে কোনো নিরামিষ তরকারিতে এটা
যোগ করতে পারবেন, খেতে অসাধারণ টেস্ট হবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।